আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এখন জেডকেটি বায়োটাইম সম্পর্কে কিছু ধারণা দেব। এখানে আপনারা কীভাবে আপনাদের এমপ্লয়িকে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন এবং সেখান থেকে অ্যাটেন্ডেন্স সহ আরও অনেক প্রয়োজনীয় ডাটা কালেক্ট করতে পারবেন। তো আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা শুধুমাত্র এখানে কীভাবে একজন এমপ্লয়ি তার ডেজিগনেশন এবং তার ইনফরমেশনগুলো অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আপনি আপনার যে ওয়েব আইডিটা আছে সেখানে আপনারা লগ ইন করবেন। তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে জেডকেটি ইকো যে সার্ভারটা সেখানে এইটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একজন এমপ্লয়ি অ্যাড করার ক্ষেত্রে প্রথমে পার্সোনাল যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে কর্নারে, সে পার্সোনাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এমপ্লয়িকে অ্যাড করবেন। তো এমপ্লয়িকে যখন আপনি অ্যাড করবেন তখন এমপ্লয়িতে ক্লিক করবেন। এমপ্লয়িতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে, এমপ্লয়ি এবং রিজাইন। তো আপনি যেহেতু অ্যাড করতে যাচ্ছেন তাহলে এমপ্লয়িতে ক্লিক করবেন। এমপ্লয়িতে ক্লিক করার পরে আপনার ডান পাশে এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, যে উইন্ডোতে অনেকগুলো অপশন আছে, অ্যাড, ডিলিট, ইম্পোর্ট, পার্সোনাল ট্রান্সফার, অ্যাড, মোর। এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা ওখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু এখানে এমপ্লয়ি অ্যাড করব, সেখানে আমি এখন আপনাদেরকে এখানে শুধু অ্যাডটা আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। তো এমপ্লয়ি অ্যাড করার আগে আপনাকে আগে থেকেই আপনার এই সার্ভারে আপনার যে সমস্ত কোম্পানির যে ডেজিগনেশনগুলো আছে সেই ডেজিগনেশনগুলো কোন কোন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। তো সেইটা অ্যাড করার জন্য আপনাদেরকে কোথায় যাইতে হবে সেটা আমি পরবর্তীতে আবার দেখাবো। তো এখন আমি আপনাদেরকে এখন যে এমপ্লয়ি অ্যাড করার যে প্রসেসটা সেটা আমি দেখাই দিচ্ছি। তো এমপ্লয়িতে ক্লিক করলাম, অ্যাডে যাবেন। অ্যাডে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে যেখানে এমপ্লয়ির প্রোফাইলগুলো আপনারা সেট করতে পারবেন। তো এমপ্লয়ি প্রোফাইলগুলো সেট করতে গেলে আপনারা কী করবেন, ফার্স্টে আপনার যে এমপ্লয়ি আইডি সেই আইডিটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আইডিটা দেবেন, ধরেন একজনের আইডি হচ্ছে 1214। তো সেই আইডিটা আপনারা এখানে দেবেন। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে শুধুমাত্র নাম্বার ছাড়া এখানে আর কোনো কিচ্ছু দেওয়া যাবে না, কোনো অ্যালফাবেট কোনো অক্ষর দেওয়া যাবে না, শুধুমাত্র নাম্বার। তো এরপরে আসবেন ডিপার্টমেন্ট। আপনি কোন ডিপার্টমেন্টে তাকে সে জয়েন করছে তাকে আপনি সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেবেন। সেটা হতে পারে এইচআর, অ্যাডমিন, আইটি, এক্সিকিউটিভ, অপারেশন, বিলিং, সিকিউরিটি, যেগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আপনি যেখানে তাকে দিতে যাচ্ছেন সেই ডিপার্টমেন্টটা সিলেকশন করবেন। তো আমি এখানে অপারেশনটা সিলেক্ট করব। অপারেশনে আপনি যেহেতু একজন এমপ্লয়ি আমার অপারেশনে জয়েন করছে, তাকে অপারেশনে আমি ডিপার্টমেন্টে দেখাই দিলাম। তার ডেজিগনেশন অথবা পজিশনটা হচ্ছে তার যে ডেজিগনেশন সে জয়েন করছে সেই ডেজিগনেশনটা এখানে আমরা দিয়ে দেবো। সেটা এখানে দেখতে পাচ্ছেন, ম্যানেজার আছে, এক্সিকিউটিভ আছে, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনার যে ডেজিগনেশনগুলো আপনার কোম্পানিতে আপনার এমপ্লয়ীদেরকে দেওয়া আছে সেই এমপ্লয়ীদের ডেজিগনেশন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ধরেন আমার এখানে একজন এমপ্লয়ি জয়েন করছে, সে ইঞ্জিনিয়ার। তো আমি তাকে ইঞ্জিনিয়ার সিলেক্ট করলাম। এমপ্লয়ি টাইপটা হচ্ছে তিন ধরনের এমপ্লয়ি টাইপ আছে এখানে। একটা হচ্ছে অফিসিয়াল যেটা সেটা রেগুলার হয়ে যাবে, আর একটা আছে টেম্পোরারি, আর একটা আছে প্রভিশন। তো অফিসিয়াল যেটা সেটা রেগুলার থাকবে, সেখানে আর কোনো চেঞ্জ করার দরকার হবে না। আর অফিসিয়াল দিলে দেখেন এখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। আর যদি আপনি এখানে টেম্পোরারি সিলেক্ট করতে চান, ধরেন একটা এমপ্লয়িকে আপনি 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছেন, তাইলে আপনাকে এখানে ইফেক্টিভ ডেট এবং ইন্ড যে ডেট, স্টার্ট ডেট এবং ইন্ড ডেটটা সিলেক্ট করতে হবে। ইফেক্টিভ ডেট সেটা তার জয়নিং ডেট,
এবং ইফেক্টিভ এন্ড ডেট যেটা, সেটা তার ধরেন 3 মাস পরে তাকে যদি আপনার মেয়াদ শেষ হয়ে যায়, তার এক্সপায়ার হয়ে যায়, তার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায় 3 মাস বা 6 মাস বা 1 বছর পর, তাহলে সেখানে তাকে তার এই ইন্ড ডেটটা সিলেকশন করে দিতে হবে। তো আপনি যখন এখানে সিলেকশন করতে যাবেন, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। ধরেন আপনি তাকে 6 মাসের জন্য নিয়োগ দিয়েছেন, তাহলে যেহেতু 24 সালে ক্লিক করবেন, 24 সাল মে মাস থেকে 6 মাস, ধরেন ডিসেম্বর, তাকে কথার কথা ডিসেম্বর পর্যন্ত আপনি তাকে নিয়োগ দিয়েছেন। ডিসেম্বরে ক্লিক করবেন, ডিসেম্বরের 31 তারিখে তার লাস্ট ডেট, তাইলে 31 তারিখ এটা সিলেক্ট করবেন। তাহলে সে অটোমেটিকলি এই 6 মাস সে পাঞ্চ করতে পারবে, বাট তারপরে এসে আর সে ওখানে পাঞ্চ করতে পারবে না। আর যদি প্রভিশন হয়, প্রভিশনের ক্ষেত্রে প্রভিশন পিরিয়ড দিবেন, সেখানেও এখানে ইফেক্টিভ স্টার্ট ডেট এবং ইফেক্টিভ আপনার ইন ডেট লাগবে। শুধুমাত্র পার্মানেন্ট বা একজন এমপ্লয়ি যদি কন্টিনিউয়াস আপনার এখানে অফিসে জব করে, তাহলে তার জন্য অফিসিয়ালটা সিলেক্ট করবেন। তো আমি এখানে অফিসিয়ালটা সিলেক্ট করে দিলাম। অফিসিয়ালটা সিলেক্ট করার পরে এখানে আসছে তার নাম, আমি তার নাম দিলাম এমডি আবদুল্লাহ। লাস্ট নেম দিলেও দিতে পারেন, না দিলেও দরকার নাই, এটা আপনার ম্যান্ডেটরি না। এরিয়াটাতে আপনার যে অফিসের আন্ডারে এই এমপ্লয়ি থাকবে, সেই অফিসের লোকেশনটা সেই ব্রাঞ্চের আন্ডারে বা সেই সাব সেন্টার বা সেই সার্কেলের আন্ডারে আপনাকে দেখাই দিতে হবে। এখানে অনেকগুলা সার্কেলের নাম আছে, সাব সেন্টারের নাম আছে। যেমন এখানে আমি দেখাচ্ছি যে এখানে প্রায় ঢাকা নর্থ, ঢাকা সাউথ, ঢাকা ওয়েস্ট, বিভিন্ন নামে এখানে বিভিন্ন জায়গার যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোর নাম এখানে আছে। আমি ধরলাম তাকে আমি রাজশাহীতে পোস্টিং দিলাম। রাজশাহীতে পোস্টিং দেওয়ার পরে আমি রাজশাহীতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ঠিক উপরে একটা নীল রঙের টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটাতে সিলেক্ট করে ডান করতে হবে। সিলেক্ট করলাম, এটা ডান হয়ে গেল। যদি আমি ওখানে টিক চিহ্নটা ডান না করি, তাহলে কিন্তু এরিয়াটা সিলেক্ট হবে না। এরপরে এখানে আসছে তার লোকাল নেম, তার যদি কোনো নিক নেম থাকে সেইটা, তার কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার, বাসার, তার ন্যাশনালিটি, সে বাংলাদেশি না কোথাকার, পোস্ট কোড। এরপরে আপনার আছে জেন্ডার, আপনি মেল ফিমেল সিলেক্ট করে দিবেন, তার অফিসিয়াল ফোন নাম্বার, তার সিটি, তার ইমেল অ্যাড্রেস, তার ডেট অফ বার্থটা সিলেক্ট করার সময়ও সেমভাবে ক্যালেন্ডার আসবে। সো আপনি এখানে সালে ক্লিক করবেন। সালে ক্লিক করার পরে তার যে জন্মসাল, সেই জন্মসালটা সিলেক্ট করবেন। এরপরে মাস ক্লিক করবেন। মাসে ক্লিক করার পরে আপনি যে জন্ম মাস সেটা ক্লিক করবেন। করার পরে তার যে জন্ম তারিখ, ডেটটা আছে, সেই ডেটটা সিলেক্ট করবেন। এখানে অটোমেটিক দেখেন সিলেক্ট হয়ে গেছে ডেট অফ বার্থ। এরপরে তার এখানে পার্সোনাল নাম্বারটা লিখবেন এবং এখানে অ্যাড্রেস লিখবেন। সো পার্সোনাল নাম্বার আমি দিলাম 01712, এটা দিলাম। দেওয়ার পরে এখানে তার অ্যাড্রেস, এখানে অবশ্যই তার পার্মানেন্ট অ্যাড্রেসটা হবে, ভিলেজ, তারপরে পোস্ট। আপনি চাইলে এগুলোকে শো করে নিতে পারেন দেখার জন্য, আপনার জন্য লিখতে ভুল না হয় সেই ক্ষেত্রে লিখবেন। আমি এখানে জাস্ট স্যাম্পল হিসেবে লিখলাম ভিলেজ, পোস্ট, এরপরে হচ্ছে তার থানা, ডিস্ট্রিক্ট। এই চারটা আপনি কোথায় তার এটা লিখে আপনি আবার যদি হাইড করতে চান হাইড করে দিতে পারেন, শো করতে চাইলে শো করে দিতে পারেন। এরপরে আপনি এটাকে কনফার্ম করবেন। সো কনফার্ম যখন করবেন, কনফার্ম করলে সে এইবার আপনার এই লিস্টের মধ্যে এন্ট্রি হয়ে গেছে। আপনি এটা কিভাবে চেক করবেন যে সে তার এখানে লিস্টে এন্ট্রি হয়েছে কিনা? তো আপনি এই যে এমপ্লয়িতে ক্লিক করেন, এমপ্লয়িতে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই ফিল্টারে ক্লিক করেন। ফিল্টারে ক্লিক করলে আপনি নাম, আইডি, তার টাইপ, ডেজিগনেশন, অনেক কিছু দিয়ে আপনি তাকে সার্চ করতে পারবেন। তো আমি তাকে আইডি দিয়ে সার্চ করতেছি। আইডিটা দিয়েছিলাম কত, 1214। তো আমি তাকে 1214 দিয়ে সার্চ করছি। দেখেন আমি কিন্তু তাকে পেয়ে গেছি। 1214, নাম আবদুল্লাহ, ডিপার্টমেন্ট অপারেশন, পজিশন ইঞ্জিনিয়ার, অফিসিয়াল, ডেট অফ জয়নিং, এই তার এরিয়া, এটা কিন্তু চলে আসছে। এইবার আপনি এই যে নাম এখানে ইনপুট দিয়েছেন, এই নামটা, এই আইডিটা দিয়ে আপনি আপনার যে অ্যাটেন্ডেন্স ফিঙ্গার মেশিনটা আছে, সেই মেশিনে আইডিটা দিয়ে সার্চ দিলে তাকে পেয়ে যাবেন এবং সেখানে তখন তাকে তার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করলেই আপনার অ্যাটেন্ডেন্সটা এখানে আসতে থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।